আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিওটি মাঠ থেকে শুরু করলাম। দেখুন সকালে আসছি মাঠে ঘাস কাটার জন্য। এই যে পাটের একটা ক্ষেত দেখতে পারছেন, এই ক্ষেতের ভিতরে যে ঘাস হয়েছে এই ঘাস কয়টা মাশাল্লাহ আমাদের ছাগলে অনেক বেশি পছন্দ করে। তো এই ক্ষেতটা তো মানুষের, তো তাদের কাছ থেকে আর কি অনুমতি নিয়েছি যে আমি কিছুদিন মানে কুরবানির আগ পর্যন্ত এখান থেকে ঘাস কাটবো। তো যাই হোক তার অনুমতি দিয়েছে, যার জন্য এখান থেকে যে ঘাস কাটছি। তো প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি একটা অনুরোধ করে থাকি, দয়া করে ভিডিওতে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমার এক গামলা ঘাস কাটা হয়ে গেছে, তো ঘাসগুলো নিয়ে এখন আমি বাড়িতে যাব। বাড়িতে এসে তারপরে এই যে দেখুন আমাদের মাশাল্লাহ কুরবানির সেই খাসিটার সামনে দিয়েছি, আর সে কি মজা করে খাচ্ছে। তো তারপরে আমি অফ ক্যামেরায় যত কাজকর্ম ছিল সব কাজ শেষ করছি, আর সময় পাইনি ঘাস কাটতে গিয়ে বাকি কাজগুলো যে ভিডিও করব। তো যাই হোক এই যে রাফির মাদ্রাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বাজে এই যে 7টা 47 তো আজকেও লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে রাফির আব্বুর মোবাইল, আর এই মোবাইল দিয়ে যে মাঝে মধ্যে আমি ভিডিও দিই এবং আগে ভিডিও দিতাম। তো এটা হচ্ছে রাফির আব্বুর ছবি, সেই 9 বছর আগের ছবি। তো চেহারা 9 বছর আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিলই নাই। তো যাই হোক আর কি 7টা 47 বেজে গেছে। তো এই যে রাফি এদিকে গুছিয়ে নিয়েছে, আনাস হচ্ছে গাড়ির ভিতরে বসে আছে। তো ঠিক আছে, আজকে আমি রাফির মাদ্রাসা ছুটি হলে তারপরে যাব টাইস কিনতে। তো কি যে একটা আনন্দ লাগছে বাড়ি থেকেই, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখুন এই যে আমাদের গাড়িটা বের করছে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি রাখার ঘর। আর এই ঘরের এই যে এটা হচ্ছে দরজা, এই দরজাটা এভাবে ধরে রাখতে হয়। আর এই যে রাফির আব্বু গাড়িটা বের করে নিচ্ছে। তো যাই হোক দরজাটা এখন ওই পাশ থেকে তালা মেরে আসবো, কারণ ওই গোয়াল ঘরের ভিতরে অনেক দামি একটা আছে, চার্জার আছে 15,000 টাকা, এই গাড়ির চার্জারটার দাম আর কি। তো সেটা থাকে, তো যার কারণে দরজাটায় আমি তালা মারছিলাম। আর এদিকে আমার রাফি এই যে মাশাল্লাহ আজকে আমার ভিডিও করে দিচ্ছে। রাফির হাতে ফোন দিয়ে বললাম আবু ভিডিও করে দাও। তো যাই হোক এই যে আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, রোড দিয়ে এই যে চলে যাচ্ছি এখানে মাদ্রাসার উদ্দেশ্য। তারপরে দেখেন এখন কিন্তু বাজে সকাল 10:30। তো রাফির মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছুটি হয়ে গেছে। এখন এই যে আমরা যাচ্ছি শহরে টাইস কিনতে। তো যাই হোক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে কেমন টাইস কিনলাম, তো দেখবেন আপনারা। তারপরে যে দেখুন আমরা আলহামদুলিল্লাহ একটা টাইসের দোকানে চলে আসছি। আর এসে এই যে অনেক টাইস আছে এখানে, দেশি বিদেশি চায়না এগুলা। তো যাই হোক দেখছি, পছন্দ করছি। তো আমাদের যে টাকার ভিতরে আর কি কিনবো বা যে টাকা বাজেট, তো সেই টাকার ভিতরে দেখছি, কিন্তু সেই টাকার ভিতরে একটা টাইসও পছন্দ হচ্ছিল না। কিন্তু যেগুলো চায়না টাইস, তারপরে একটু বেশি দামি টাইস, সেগুলাই পছন্দ হচ্ছিল। তো যাই হোক কি আর করা, তো দেখছি, দেখতে দেখতে দেখি কোনটা কি পছন্দ হয়। তো এই যে দেখুন এই টাইসটা আমরা পছন্দ করিলাম, কিন্তু এই টাইসটার স্কোয়ার ফুট 240 টাকা, মানে অনেক দাম, 240 টাকা স্কোয়ার ফুট। এগুলো হচ্ছে চায়না টাইস। তো যাই হোক দেখলাম, দেখে দামের কথা শুনে আবার রেখে দিলাম। আমাদের ইচ্ছা, মানে আমাদের যে টাকা, সেই টাকার ভিতরে বাজেট হচ্ছে আমাদের 60 টাকা থেকে 100 টাকার ভিতরে আর কি বাজেট, যে 60 টাকা থেকে 100 টাকার ভিতরে স্কোয়ার ফুট সেই টাইসগুলো কিনবো। তো সেটার ভিতরে এই যে পছন্দ করছিলাম, কিন্তু রাফির আব্বুর তো মানে এই যে চায়না টাইসগুলো ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক
এক দোকানে এই দোকান সে দোকান করতে করতে এই যে এখন যে সামনে যেটা দেখতে পারছেন এই যে কি চকলেট কালার মতন, তো এই টাইলসটা আমার খুব বেশি পছন্দ হইল, কিন্তু ওই টাইলসটার দাম 145 টাকা স্কোয়ার ফুট। তো যার কারণে আর কিনতে পারিনি, আমাদের বাজেটের একদমই বাহিরে, কারণ আমাদের বাজেট ছিল 60 টাকা থেকে 100 টাকার ভিতরে। তো যাই হোক, এই যে টাইলসগুলাই পছন্দ করছি সেগুলোই 100 টাকার উপরে স্কোয়ার ফুট। তো যার কারণে কোনোটাই কিনতে পারিনি, শুধু দোকান ঘুরে বেড়াচ্ছিলাম। তো বেড়াতে বেড়াতে অবশেষে এই যে দেখুন আমরা একটা পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি এখানে এই যে সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা, মানে সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা বিক্রি করছে, ঠান্ডা দুধের তৈরি। তো যাই হোক, রাফির আব্বু, আনাস আর রাফি ওরা 3 জন খাচ্ছে। তো আমি আবার গাড়ির ভিতরে বসে বসে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা ধরে মানে আমাদের ঝিনাইদহ শহরে যতগুলো টাইলসের ঘর আছে সব ঘরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু টাইলস যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দামে হচ্ছে না, আর যেগুলো দামে হচ্ছে সেগুলো আর পছন্দ হচ্ছে না। এই করতে করতে মনে করেন এই 2-3 ঘন্টা কেটে গেছে। তো এই যে এখন সেই দেখুন সিরাজগঞ্জের বিখ্যাত মাটা আমরা খালাম। তো সবাই মিলে খেয়ে দিয়ে এই যে এই টাইলস ঘরটায় আসলাম। এসে এই যে আনাজ দেখুন যে টাইলসটার পাশে দাঁড়িয়ে রয়েছে, আলহামদুলিল্লাহ ওই টাইলসটা রাফির আব্বু পছন্দ করেছে। আমারও মোটামুটি একটু পছন্দ আছে, মানে টাকা হিসাবে একটু পছন্দ করিলাম, যেহেতু টাকাই হচ্ছে না তার কি করা, মানে বেশি দামি তার পছন্দ করছি না, মোটামুটি টাকা বাজেটের ভিতরেই পছন্দ করি। তো যাই হোক, অনেকগুলা টাইলসই পছন্দ করলাম, কিন্তু মানে সবগুলোর দাম বেশি। তো এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আমরা ওই সাদা টাইলসটা পছন্দ করলাম অবশেষে। মানে পছন্দ যদিও বা অত বেশি ছিল না, তারপরেও মানে টাকার দিকে তাকিয়ে ওইটাই পছন্দ করলাম যে এটাই নেব। তো যাই হোক, এখানে দেখুন বিভিন্ন রকমের টাইলস, আর এই যে এই টাইলসটার দিকে বারবার আমার নজর যাচ্ছিল, ওই যে কফি কালারের মতন, চকলেট কালারের মতন, ওইটা হচ্ছে একদম পাথরের মতন শেড, পাথর মনে হচ্ছে, মানে ফ্লোরে বিছালি মনে হইতো যে পাথরের যে দামি এই যে মার্বেল পাথরের টাইলস থাকে ওইগুলার মতন দেখা যাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় ওইগুলোর মানে বাজেট বেশি, ওইটার দাম বেশি, যার কারণে নিতে পারলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেটা নিয়েছি এটাও মানে প্রথম একটু মন থেকে মানে ভালো লাগছিল না, কিন্তু পরে আলহামদুলিল্লাহ যখন ঘরে লাগাইছি তখন অনেক বেশি ভালো লাগছিল। তো আমি যেহেতু ভিডিওটা করা আমার আগের দিন, আর আমি ভয়েস ওভার দিচ্ছি পরের দিন, যার কারণে ভিডিওর সাথে কিন্তু ভয়েস ওভারের কোনো মিল নাই। তো এখানে দেখুন আমরা দোকানে আলহামদুলিল্লাহ টাইলস পছন্দ করার পরে ওখানে টাকা পরিশোধ করে আসলাম। এসে এই যে টাইলসের গুদাম, যে মানে গুদাম ঘর, তো সেখানে এসে এই যে টাইলসগুলো এখন ওই যে সামনে গুদাম ঘর, ওখান থেকে নিয়ে গাড়িতে লোড দিচ্ছে রাফির আব্বু। তো যাই হোক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। আসলে চাইলাম যে ছোট বাচ্চা কাচ্চার ঘর এবং গ্রামের বাড়ি একটা রুম, কারণ ফ্ল্যাট বাসাও না, তো এই জন্য ভাবিলাম যে একটু হালকা মানে কালার আলাদা নেব, যাতে করে ময়লা টয়লা হলেই অত বোঝা না যায়। আর সাদা টাইলস নিলে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলেই মানে খুব একটা ঝামেলা, এই জন্যই ভাবিলাম একটু কালারফুলটা নেব, কিন্তু যাই হোক অবশেষে হয়নি, আর কি করা। তো এখানে দেখুন আমরা টাইলসগুলো সব গাড়িতে উঠাইয়ে তারপরে যে টাইলসের এক পাশে একটু জায়গা আছে সেখানে আমি বইছি, আর রাফি সামনে বইয়েছে ওর আব্বুর কাছে, আর আনাস হচ্ছে টাইলসের পারে বসে রয়েছে। তো একটা ওখান থেকে করলাম আমরা, আবার ঠান্ডা জুস খালাম লেবুর, খেয়ে দিয়ে তারপরে যে এখানে আসছি আবার কাঁঠালের পাতা কিনবো খাসি আর ছাগলদের জন্য আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পথে আর কি। তারপরে যে দেখুন আসার পথে আমরা একটা জাম গাছ, মানে যে কালো জাম যে গাছে হয় দেশি জাম, তো সেই জাম গাছের নিচেই দাঁড়িয়ে তো রাফির আব্বু কয়টা জাম কুড়িয়ে নিয়ে আসলো। এই বছরের প্রথম ফল আলহামদুলিল্লাহ খাচ্ছি আমরা, গাছ থেকে কুড়িয়ে খাচ্ছি। তো আসলে কুড়ানো জিনিসও অনেক মজা লাগে।
গাছ থেকে পেড়ে খাওয়া, কুড়িয়ে খাওয়া এগুলো কিন্তু কিনে খাওয়ার থেকে কিন্তু বেশি মজা লাগে। তো আনাজ তো জাম কোনো দিনও খায়নি, গত বছর ছোট ছিল, এবছরও জামের ওই যে থুকা পেয়ে খুব খুশি হয়েছে, টাইসের পরে খুব সুন্দর করে বসে থাকলো। তো যাই হোক, অবশেষে আমরা এই যে বাড়িতে চলে আসছি। তো এখন টাইলসগুলো নামানোর পালা। তারপরে যে দেখুন টাইলসগুলো নামানো হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি আবার ছাগল দিয়েছি মাঠে, তো সেই ছাগলের কাছে যাচ্ছি। আর এদিকে যে দেখুন বাথরুমের উপরে যে ছাদ ঢালাই দেওয়া, সেই ছাদের কাঠগুলো আজও রাজমিস্ত্রি আসেনি খুলতি। প্রতিদিন আর বলে যে আজ আসবো কাল আসবো এভাবে বলে, কিন্তু একদিনও আসছে না। তো যাই হোক, আবার মনে হয় তাদের বাড়িতে যেতে হবে, যেয়ে বলতে হবে যে কবে আসবে তারা। তো এখন আমি যাচ্ছি যে ছাগলের কাছে। ওই যে দেখুন সামনে ছাগল দুইটা, রাফি দেখেন কি কাজ করেছে। আমি আলাদা আলাদা গাছে ছাগল দুটো বেঁধে থিয়ে গেছি, আরও দুইটা ছাগলের একসাথে বেঁধে থুয়ে তারপরে দুই ছাগলের জড়িয়ে দড়িতে মারামারি করছে। আর ওইটা হচ্ছে ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মজা নিচ্ছে। তো আমি ওর বলছি যে ছাগল দুটো দুই দিকই বান্ধা থাকুক দুই গাছে, তা না হলে জড়িয়ে পেঁচি অনেক সময় কিন্তু গলা কষে মরেও যায়। আর ও দেখেন কি পাগল, বোঝে না যে দুটো ছাগল একসাথে বেঁধে থিয়ে দুই ছাগলে মারামারি করছে। আর ও দূরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর খুব খুশি হচ্ছে মারামারি দেখে। তো ওর আবার বকছিলাম আমি যে এরকম কেন করলে। তো এখন ছাগল দুটো আমি এই যে গাছ থেকে খুলে নিয়ে ওই মাঠের ভিতরে বেঁধে দেব, সারা বিকাল খাবে। তারপরে এই যে দেখুন ছাগল দুটো মাঠে বেঁধে দিয়েছি, দিয়ে আমি এই যে গাছের ভিতরে এখন বসলাম। আর ওই যে আনাস আর রাফি দুইজন খেলা করছে। তো এখন একটু ভিডিও এডিট করা বাকি আছে, তো সেটা বসে বসে করব। আর ভিডিও এডিট করা শেষ করে ওই যে সামনে যে পাট ক্ষেত, ওই পাট ক্ষেতের ভিতর থেকে আরও কিছু ঘাস কেটে নিয়ে আসবো কাঁচি দিয়ে, কালকে সকালের জন্য আবার। তারপরে যে দেখুন আমি বসে বসে ভিডিওর কাজ করছি। আর এদিকেও জানাস, রাফি আর ওর একটা ফুপি হয়, তো সেই আমার সে ননদটা, ওরা এই যে সবাই মিলে যাচ্ছে। ওই যে ওদের পাটে গরু লেগেছে, সেই গরু তাড়াতে যাচ্ছে। আর এই যে ছাগলের মা মেয়ে, আর ওই যে সামনে খাসি। আনাস আর রাফি দেখেন ওই যে মাঠের ভিতরে বল নিয়ে খেলা করছে। আর মাঠের ওই পাশেই কিন্তু মেন রাস্তা আমাদের শহরে যাওয়ার, ওই যে মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো এটা হচ্ছে মেন রোড আমাদের বাড়ির সামনে, বেশি দূরে না, বেশ একটুখানি কাছেও না আবার দূরেও না, আর কি পাশাপাশি। তো যাই হোক, এখানে যে দেখুন গরুগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে সব মাঠে। তারপরে যে দেখেন একদম সূর্যি মামা ডুবে যাচ্ছে ওই যে পশ্চিম আকাশে, পূর্ব আকাশে না। তো সূর্যি মামা ডুবে যাচ্ছে। আর এদিকে এই যে আমাদের ছাগল কয়টা নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাব। বাড়িতে গিয়ে তারপরে রাতের বেলা রান্না করা আছে আজকে আবার। চলো মা করে না, চলো যাও যাও, সামনে যাও সামনে যাও সামনে যাও। মাঠে এত সুন্দর বাতাস, মনেই হচ্ছে না যে বাড়ি যাই। গা হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে বাতাসে। এই যা মা করিস না, আনাস এসো। আর ওই যে রাফির খাসি নিয়ে রাফি চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি এখন। তারপরে যে দেখেন বিকেলবেলা আবার অফ ক্যামেরায় ঘাস কাটিলাম, তো সেই ঘাসগুলো যে দিয়েছি। এই ঘাস কয়টা খাসির এত পছন্দ, গামলা গামলা করে খাই। দেখেন মুখের ভিতর নিয়ে কি পরিমাণে খাচ্ছে। দুইজনের আলাদা আলাদা খাতি দিয়েছি, কারণ এক জায়গায় খাতি দিলে সব মারামারি করে, কেউ খায় না ঠিক মতো, খালি মারামারিতেই ব্যস্ত থাকে। দেখেন অবস্থা, এই যে আমাদের এই মোরগটা ধরাই যায় না, এর ভিতরে প্রতিদিন লুকিয়ে থাকে। আজকে এখনই ধরে এখনই সবাই করবো, করে রান্না করবো। আরে আল্লাহ, গায়ে মায় কি ময়লা আমার রাফির মেয়েছে। দাও আমার কাছে দাও। আচ্ছা নিয়ে আসো খালি তুমি, আনাস আমার কোলে। বাবা রে, দেখি এদিকে আলো নিয়ে এসো। একটা দিনও ঘরে যায় না, প্রতিদিন ওই
খাটের পিছনে লুকাইয়ে থাকে, ধরতেও পারি না। দেখি আব্বু গলা টিপে ধরে না মরে যাবে না। এখনই ও জবাই করবো, আনাসের ঘুম পাড়াবো, ঘুম পাড়াইয়ে ও জবাই, হ্যাঁ জবাই করে তারপরে রাত্রি রান্না করব। এবু ওই দেখো খাসা, রাফি এই তুমি দিদি গেলেই তো ঠিক আছে, আমি খাসার ভিতর রেখে আনাসের ঘুম পাড়াতে যাই। এই দেখেন আনাসের খাওয়ানো শেষ, পুঁইশাক ভাজি দিয়ে ভাত খাওয়ালাম। তো দেখেন আমারও ওই যে আনাস আর রাফি দুইজনই ঘুমাচ্ছে মশারির ভিতরে। ফোন ছিল চার্জে, তো ফোন চার্জেরতে নিয়ে আসলাম। কিছুক্ষণ আগে ভিডিও ছাড়িয়েছি, অ্যাড বসাইছি, তারপরে কমেন্টগুলো দেখলাম, কিন্তু মানে কমেন্টগুলো যে উত্তর দেব সেটার আর সময় পাইনি। কি করছি দেখেন, এই দেখেন এখনও ছাগল রয়েছে বাইরে, ছাগল উঠাইনি। রাফির আব্বু গাড়ি নিয়ে এখনও আসেনি, ও আসার পরে যাইতে ছাগল উঠাবো। আর এই দেখেন রাফিরা আনাসের ঘুম পাড়িয়ে রেখে ওই দেখেন কাঁঠালের বিচি পানিতে ভিজায় রাখেছি, পরিষ্কার করতে হবে। শুকনো ঝাল ভিজায় রাখেছি, পাটাশালি বাটতে হবে। আর পেঁয়াজ আর রসুন আর তেল হচ্ছে রাফির আব্বু নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো আমি হচ্ছে কি রান্না করছি, সেই মোরগটা জবাই করে দিয়েছি। এই যে মোরগ জবাই করে এই যে এখন আমি বসে বসে এই যে পরিষ্কার করছি। গরম পানিতে দিইনি, দেশি মোরগ গরম পানিতে দিলে মাংসের স্বাদই নষ্ট হয়ে যায়। তো আগে হচ্ছে গেলে এইগুলো করেছি, এই কাজগুলো আগে করলাম, করে তারপরে এই যে মোরগ পরিষ্কার করছি। করতে করতে ভাবলাম একটু ভিডিও করি। তো ঠিক আছে, আমি মোরগটা পরিষ্কার করে ঝলসিয়ে রান্না করার সময় আবার ক্যামেরা অন করবো। এখন ফোনটা চার্জেই রেখে আসি, ফুল চার্জ হয়নি এখনো। তো দেখেন রাফির আব্বু বাড়িতে আসার পরে সে তেল আর রসুন নিয়ে আসলো, আনার পরে এই যে এখন কাঁঠালের বিচিগুলো কষানো হচ্ছে, কষিয়ে তারপরে সেই মুরগিটা রান্না করা হবে। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 11:30 মতন বাজে। আমাদের মতন কথা ওইভাবে ঢেলে দেওয়া যাবে না, হাত দিয়ে উঠে দিতে হবে। দেখেন রান্নার কি অবস্থা, না চুলোর কি অবস্থা। তারপরে যে দেখুন আমাদের রান্না করা হয়ে গেছে। দুপুরবেলা পুঁইশাক ভাজি করিলাম, সেই পুঁইশাক ভাজি, আর রাতের বেলায় যে সেই মুরগি রান্না। তো যাই হোক, এখন রাফি আনাজ যেহেতু খায়নি, তো রাফি আনাজের জন্য একটা বাটিতে বেড়ে রাখবো, আর ওর দাদার জন্য একটা বাটিতে বেড়ে রাখবো। বেড়ে রেখে তারপরে আমরা খাবো আর কি দুইজন। তো আমাদের এই রান্না বাড়া খাওয়া, আমাদের টাইস কেনা, সব কিছু মিলিয়ে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর
আর যদি আমার চ্যানেলটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর মনে করে কিন্তু সবাই একটি লাইক দিবেন। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।